এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাইকে জানাই নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের সম্মুখে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ে কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। এখন দেখো এখানে কয়েকটি সূত্র লিখছি আমি। সূত্রটি হলো S সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটি সূত্র হলো S সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। আরেকটি সূত্র হলো S সমান ভিটি। আরেকটি সূত্র বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস হলো বি সমান ইউ প্লাস এটি। এখানে মোট 5টি সূত্র লিখছি। এখানে দেখো এই সূত্রের মধ্যে প্রথমে এস, এখানেও এস, এখানেও এস, এখানেও আছে। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে কখন কোন সূত্র পড়ব জানতে পারো না। এখন দেখো কখন কোন সূত্র পড়ব কিভাবে জানবে। এখন এখানে মোট কয়টি জিনিস আছে দেখো। এখানে আছে হলো এস ইউ টি এ আর এখানে আছে হলো বি। মোট দেখো এখানে সূত্র যা আছে মোট 5টি জিনিস আছে। এখানে 5টি জিনিস, এখানে এস ইউ টি এ বি, এই 5টি জিনিস ছাড়া আর অন্য কোনো জিনিস নাই। অর্থাৎ এখানে 5টি অক্ষর নিয়ে সূত্র তৈরি হয়েছে। এখানেও 5টি থাক বা না থাক মোট এই 5টি সংখ্যায় আছে, 5টি ছাড়া অন্য কোনো কিছু নাই। অর্থাৎ দেখো এখানে এস ইউ টি এ বি। এখন আমরা কখন কোন সূত্র লিখব কিভাবে বুঝবো। এখন অঙ্ক করার সময় ভূগোল দিয়ে এখানে লিখতে হয়। এখানে যে সময় আমরা এখানে লিখবো তখন উপরে কি কি জিনিস দেওয়া আছে আগে আমরা বের করব। মনে করলাম যে এখানে দেওয়া আছে হলো এস সমান দেওয়া আছে, এস দেওয়া আছে, ইউর মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, এই 3টি মান দেওয়া আছে। এখন বললো তোমাদের প্রশ্ন করলো বির মান কত। এখন দেখো এখানে এস এর মান দেওয়া আছে, ইউর মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে। এখন প্রশ্ন করলো বি সমান কত। এখন বি তো এই 2 নাম্বার সূত্রের মধ্যে বি আছে, এই 3 নাম্বার সূত্রের মধ্যে বি আছে, 4 নাম্বার সূত্রের মধ্যে বি আছে, 5 নাম্বার সূত্রের মধ্যে বি আছে। এখন তোমরা কোন সূত্রটি লিখবে তাহলে কিভাবে বুঝবে। এখন দেখো তোমরা একটা হিসাব করবে এই 5টি জিনিসের মধ্যে। তাই এস ইউ টি এ বি, এখানে দেখো এস এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, বির মান যেহেতু বের করতে বলছে তাহলে বির মানও দেওয়া আছে। তাহলে দেখো এই 5টির মধ্যে কোন জিনিসটি নাই। এখানে এস আছে, ইউ আছে, টির মান আছে এবং বির মান বের করতে বলছে, তাহলে ধরে নেবা বির মানও আছে। কিন্তু এখানে নাই হলো এ, অর্থাৎ এই টুকের মধ্যে আমাদের এ নাই। এ ছাড়া আছে একটি জিনিস আছে। এখন তুমি দেখবা যে সূত্রের মধ্যে কোন সূত্রের মাঝখানে এ নাই। অর্থাৎ এখানে সূত্র, এটাও সূত্র আছে, এই সূত্র আছে, এমন একটা সূত্র তুমি লিখবা যে ওই সূত্রের মাঝখানে কোনো এ নাই। এখানে দেখো এস সমান, এখানে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে এ আছে তাহলে এটা লেখা যাবে না। এখানে এস সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি, এখানে কোনো এ নাই, তাহলে আমরা এই সূত্রটি লিখব। আর এখানে দেখো এস সমান বিটি, এখানেও কোনো এ নাই, এই সূত্রটি আমরা লিখতে পারবো না। এই সূত্রটি শুধু এক সময় লেখা যাবে সমবেগে। যে সময় একটি গাড়ি সমবেগে, অর্থাৎ বেগটা থাকবে সমান, সমবেগে যে সময় একটি গাড়ির বেগ সমান থাকবে শুধু ওই সময় এই সূত্রটা পড়বে এস সমান বিটি। আর প্রত্যেকটি সময় আমরা এইভাবে বের করব। এখন দেখো এখানে এটি না হলে মনে করলাম যে এখানে এর মান আছে এবং বির মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, বললো যে আদিবেগ কত। এখন দেখো কোন সূত্র তোমরা লিখবা। এখানে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে, ইউ এর মান বের করতে বলছে। এখন তোমরা এই 5টি জিনিসের সাথে বনিয়ে দেখবা কোন জিনিসটা নাই। এখানে দেখো এ আছে, বি আছে, টি আছে, ইউ আছে। এখানে তাহলে নাই কি, এখানে এস শুধু নাই, ইউ টি এ বি এই ব্যক্তি জিনিস আছে কিন্তু এস নাই। এখন দেখবা এই 5টা সূত্রের ভিতরে, অর্থাৎ একটা তো এই এস সমান বিটি সবসময় সমবেগে বললে সমবেগে বললে সবসময় একটা সূত্র। আর এই 4টি সূত্রের মধ্যে কোন সূত্রের মধ্যে এস নাই, যে সূত্রের ভিতরে এস নাই ওই সূত্রটি আমরা লিখব। দেখো এখানে এই সূত্রের মধ্যে এস আছে, এটার মধ্যে এস আছে, তাহলে এটা লিখতে পারবো না। এখানে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটার মধ্যে এস আছে, তাহলে এটাও লিখতে পারবো না। এখানে দেখো 5 নম্বর সূত্র বি সমান ইউ প্লাস এটি, এই সূত্রের মধ্যে কোনো এস নাই, তাহলে আমরা এই সূত্রটি লিখব। এভাবে তোমরা কখন কোন সূত্র পড়ে ধরতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো।